খেজুর দিতে ভুলে গেছি, খেজুর রয়ে গেছে পাশে। মিষ্টি, মাছ ভাজা, আর এগুলো একটুখানি আলাদা করে নিয়ে নেওয়া হয়েছে। আজ হচ্ছে রান্না পুজো, রান্নার জোগাড় যন্ত্র চলছে। এখানে চলছে মাছ ভাজা, আর এখানে যে ঢাকা দেওয়া আছে প্রচুর মাছ। কত কিলো হয়েছে বাবা টোটাল? হ্যাঁ, 8 কিলো টোটাল মাছ আছে। খানিকটা ভাজা হয়ে গেছে, এটা এখনো আপাতত আছে, লবণ মাখিয়ে রাখা আছে। আর এখানে এই যে ভেজে তুলে রেখেছি। মা এখানে একটু লেবু শরবত করছে, আমরা খাবো। মাসিমণি আমি দুজন মিলে রান্না করছি। আর এখানে এই যে তেল মশলাগুলো একটুখানি আলাদা করে নিয়ে নেওয়া হয়েছে, কারণ হ্যাঁ যাচ্ছে। এটা আদা বাটা মিক্সিতে বেটে নিয়েছি। এটা বোধহয় মাছের ঝোলে টমেটো একটু রাখা আছে, টমেটোর চাটনি হয়ে গেছে। এখানে ওই যে কিছুটা মাছ আছে, আর একটা বড় ওভেন জ্বালানো হয়েছে এই সিলিন্ডারের সাথে। আর এই ছোট যে গ্যাস ওভেনটা সেটা জ্বালানো হয়েছে। এখানে দুটো উনুন সমানে জ্বলছে। আর আপাতত মোটামুটি অনেক রান্নাই হয়ে গেছে। এটা হচ্ছে বিরির ডাল। এখানে বিরির ডাল করার একটা নিয়ম আছে, তাই তো? না মুসুরের ডাল করা চলেনি মা? পরের দিনে যেটা পান্তা বলে, সেই পান্তার দিনে মুসুর ডাল হবে, আজকে বিরির ডাল করতে হয়। আর বাকি রান্নাঘরে এখানে রাখা আছে। এটা শুক্তো দুটো জায়গায়, এটা আলু পোস্ত, এটা হয়ে গেছে টমেটো চাটনি কাজু কিশমিশ দিয়ে। এখানে হয়েছে পুঁই শাক কুমড়ো, ওপরে বড়ি ছড়ানো হয়েছে, বড়ি ভেজে গুঁড়িয়ে ছড়ানো হয়েছে। এটা আলু পোস্ত। আর এই বালতিটাতে রাখা হয়েছে দেওয়ার সুবিধার জন্য, এরকম করে ধরে একটা করে চামচ দিয়ে সুন্দরভাবে দেওয়া যাবে। আর এটাতেও পোস্ত আছে। এগুলো হালকা করে একটু ঢাকা দেওয়া আছে। আর এটাতে এত জায়গা ঢাকা দেওয়ার নেই, ওই জন্য একটা মায়ের কাপড়ের টুকরোকে ভালো একটু কেচে কুচে ঢাকা দেওয়া হয়েছে। আর মোটামুটি ওই যা যা রান্না হচ্ছে আর কি। মাছের ঝোল হবে, পায়েস হবে, মিষ্টি। এখানে আছে মিষ্টি, এটা প্লেন রসগোল্লা। আর এটাতে আছে একটু ওই কালারফুল কিছু মিষ্টি, দু রকমের ত্রিভুজ টাইপের কালারফুল মিষ্টি। আর এটা রসগোল্লা। ওই 20 জনের মতো হবে, বাড়ির সবাইকে নিয়ে আর পাড়া প্রতিবেশী নিয়ে। এবছরে আর বেশি কাউকে বলা হয়নি, নাহলে অন্য বছর মোটামুটি এটা 50 জন তো হয়েই যায়। দুবেলা মিলিয়ে প্রায় 70-80 জন হয়ে যায়। এই মাছটা এবার উল্টাতে হয়। হচ্ছে মাছের ঝোলের মশলা কি কি আছে। আর আজকের এই রান্না পুজোর একটা বিশেষত্ব হচ্ছে সব কিছু নিরামিষ হবে, মানে জিরে আদা, ধনে জিরে আদা বাটা, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, এই যা হবে এই আর কি। মানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না, কিন্তু মাছ হবে কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া যাবে না। আর এটা মাছের ঝোলের মশলাটা রেডি হচ্ছে। কি কি আছে বাসুনি? হ্যাঁ, দারচিনি, গরম ছোটো এলাচ, তারপরে জিরে আদা মৌরি, হ্যাঁ মৌরি জিরে সব একসঙ্গে বেটে দেওয়া হয়েছে। এই মাছগুলো ভাজা হয়েছে, এই মাছগুলো এখনো ভাজতে বাকি আছে। টমেটো কালারটা ওই জন্য বেশ একদম সুন্দর হয়েছে। এখানে মশলা করে এই বড় ওভেনটাতে বসানো হবে। এখন এটাতে ভাতটা বসানো হয়েছে। উনুনের অবস্থা খুব খারাপ, ওই জন্যে উনুনটা পুরো সঁতসঁতে হয়ে গেছে, ওই জন্য উনুনে কোনো রান্না হয়নি আজকে। নাহলে অন্য বছর এই ছোট উনুনটাতে মাছগুলো সব ভাজা হয়ে যায়, এখানে ভাত হয়, কিন্তু এবছরে এগুলো জ্বালানোই যায়নি। এই যে পুরো জায়গাটা মানে পুরোটা জলে পুরো সঁতসঁতে হয়ে গেছে, একটুকুও শুকনো বলে নেই, এই দিকটা পুরো ভিজে গেছে, ওই জন্য আর এবছরে উনুনে রান্না হয়নি। চাটনি রান্না কমপ্লিট হয়ে গেছে, উপরে ভাজা মশলাও ছড়ানো হয়ে গেছে। আর এদিকে খেজুর দিতে ভুলে গেছি, খেজুর রয়ে গেছে পাশে, তাই আবার কড়াইয়ে একটু তেল দিয়ে খেজুর দিয়ে এগুলো দিয়ে একটু ফুটিয়ে নেওয়া হবে। এটা হচ্ছে জেঠিমার রান্না বান্নার জোগাড়। এটা হয়েছে শুক্তো নাকি? না, ওটা চাটনি হয়েছে কুমড়ো দিয়ে। ও কুমড়ো, বড়ি আর ভেন্ডি দিয়ে সর্ষে বাটনা দিয়ে একটা টক হয়েছে। আর এটা আগামীকালের জন্য সজনে শাক খেতে হয়, ওটা পরে রান্না হবে। এগুলো সব আগামী দিনের জন্য। উচ্ছে ভাজা, হোপা ভাজা, এটা হচ্ছে আমড়ার টক, পান্তা ভাতের রান্না। আর এগুলো বাটাবাটি মশলা নাকি? এটা কি বেটেছো? সর্ষে আছে আর লঙ্কা আছে, আদা বাটাটা ইউজ হয়ে গেছে, 5টাই ছিল। আর এটা ভাত হচ্ছে,
আর ওই দিকটাতে সব গুঁড়ো মশলাগুলো আলাদা করে রেখেছে, ওগুলো সব ঠেকাঠেকি কিছু নয়। ওই আলুর দম মশলাটা আবার কিছু দেওয়া হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে আবার রেখে দেবে। আর এই দিকটাতে হচ্ছে মাছ ভাজা, এটা মাছ ভাজা হচ্ছে। এই বাবা মাছের ডিমের বড়া হয়েছে গো, এই যে এটা মাছের তেল, আর এটাতে পায়েস হচ্ছে, পায়েসটা সেদ্ধ হচ্ছে। আর ওই দিকের উনুনে মাছের ঝোল। মাছের ঝোলটার রংটা কিন্তু ভালো লাগেনি ফটোতে, এবার খেয়ে দেখতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হলুদরাই খারাপ, হলুদরাই প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, হলুদের গন্ধ হবে তো। এটা কি সানরাইজ? আর এইটা তেঁতুলের টকটা গুলা হয়েছিল ওই টকটাতে দেওয়ার জন্য, তাই তো? ভাতটা ফুটে গেছে। এটা কি পিপি ফুড লেখা আছে, হলদি পাউডার, মোটেও কালার হয়নি, তাই তো? ফালতু কেনা হয়েছে, 50 গ্রাম করে প্যাকেট তো বাবা, এতে আবার কত পিঁপড়ে হয়ে গেছে গো। এই হলুদের প্যাকেটটাতে ওটা মনে হয় চিনি টিনির সাথে এনেছিল নাকি? ও আর এই যে শিলে বাটনা বাটা হয়েছে, শিল নোড়া দিয়ে বসবে পায়েস। প্রথমে ঘি দেওয়া হয়েছে, তারপরে তেজপাতা আর এলাচ দেওয়া হয়েছে, তারপরে চালটা একটু ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে। এখানে কতটা চাল আছে মা? 2 কুয়ো। কত গ্রাম হবে? 500 গ্রাম চাল আছে। আর এখানে আমরা আমুল মিল্ক পাউডার ইউজ করব, কারণ গরুর দুধ পাওয়া যায়নি আজকে। ভাতটা এতটাই বেশি হয়ে গেছে যে খানিকটা আবার এখানে তুলে রাখতে হলো, মানে হাঁড়িটা ছোট বসানো হয়ে গেছে। বড় ওভেনটাতেই হচ্ছে। আর এখানে আমি আমুল পাউডারটা একটু গুলে নেব, জল গরম করেছি, এই বড় গামলাটাতে গুলে নেব। সব রেডি, এবারে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। এখন মোটামুটি বেজে গেছে 1:23 বাজছে, এবার খাওয়া দাওয়া হবে। এগুলোকে সব ওই রুমে নিয়ে, ওই ঘরে নিয়ে চলে যাব, নাহলে এখান থেকে বয়ে বয়ে নিয়ে যেতে অসুবিধা হবে। এটাতে এই যে ভাত আছে, মিনিকেট চালের ভাত, এটা শুক্তো, পোস্ত, ডাল, বিড়ি কলাইয়ের ডাল, বিউলির ডাল, এটা চাটনি। এখানে থালাটা এখন সাজানো হচ্ছে, আলু পোস্ত, এটা পায়েস আছে এই যে হাঁড়িটার থেকে, এখানে একটুখানি ঢেলে নেওয়া হয়েছে। এটা মাছের ঝোল, এখানে এই যে মাছের ঝোল 2 পিস করে মাছ দিয়ে রেডি করা হয়েছে। আর এটা একটা স্যালাড দিয়ে একটা প্লেট সাজানো হয়েছে। চলছে খাওয়া দাওয়ার পর্ব। ডালটা পাতলা হয়ে গেছে বেশি।